একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লাগাতার চাপ, অন্যদিকে পারমাণবিক কর্মসূচি ঘিরে বাড়তে থাকা আন্তর্জাতিক সন্দেহ। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল ইরান। তেহরান জানিয়েছে তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় না, কিন্তু একই সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছে দেশের মর্যাদা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো চাপের কাছে মাথা নত করবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার এক বক্তব্যে বলেন, ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে প্রস্তুত যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের পথে হাঁটছে না। তিনি দাবি করেন এই নীতি নতুন নয়, বরং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বহু আগেই পারমাণবিক অস্ত্রকে অগ্রহণযোগ্য ঘোষণা করেছিলেন। তবে পেজেশকিয়ানের বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল তার কড়া রাজনৈতিক বার্তা। তিনি স্পষ্ট করে দিয়েছেন, আলোচনা হতে পারে, কূটনীতি হতে পারে, কিন্তু ইরানের সম্মান বিক্রি হবে না। তার ভাষায়, আমরা বিশ্বকে আশ্বস্ত করতে প্রস্তুত, কিন্তু চাপের মুখে আত্মসমর্পণ করব না। যুক্তরাষ্ট্রের দাবি, তেহরানের কাছে ইতোমধ্যেই 400 কিলোগ্রামের বেশি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে। পশ্চিমা গোয়েন্দা সূত্রের মতে, এই ইউরেনিয়ামকে অস্ত্র তৈরির পর্যায়ে নিতে আর খুব অল্প প্রযুক্তিগত পদক্ষেপই যথেষ্ট। এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, এই মজুত থেকে অন্তত 11টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। আর এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি সত্যি কেবল শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে, নাকি আন্তর্জাতিক চাপের মুখে কৌশলী ভাষায় সময় কিনছে? কারণ অতীত অভিজ্ঞতা বলছে, তেহরানের প্রতিটি কূটনৈতিক বক্তব্যের আড়ালেই থাকে শক্ত রাজনৈতিক হিসাব। ইসরায়েল বরাবরই দাবি করে আসছে, ইরান যদি পারমাণবিক অস্ত্রের কাছাকাছি পৌঁছে যায় তাহলে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভেঙে পড়বে। তেল আবিবের অভিযোগ, তেহরান কেবল প্রযুক্তিগত সক্ষমতা নয়, আঞ্চলিক প্রভাব বিস্তারের লক্ষ্যেও এই কর্মসূচিকে ব্যবহার করছে। আর সেই কারণেই ইসরায়েল বহুদিন ধরেই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়ে আসছে। অন্যদিকে ইরান পাল্টা অভিযোগ করেছে, পুরো অঞ্চলকে অস্থিতিশীল করছে ইসরায়েলি। পেজেশকিয়ান বলেন, বৃহত্তর ইসরায়েল গঠনের স্বপ্নই মধ্যপ্রাচ্যে অশান্তি বাড়াচ্ছে। অর্থাৎ তেহরান এখন পারমাণবিক ইস্যুকেও সরাসরি ভূরাজনৈতিক সংঘাতের অংশ হিসেবে তুলে ধরছে। এই উত্তেজনাকর পরিস্থিতির মাঝখানে নতুন করে সক্রিয় হয়েছে পাকিস্তান। ইসলামাবাদ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, একটি সম্ভাব্য সমঝোতা স্মারক তৈরির কাজ চলছে, যার মাধ্যমে যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হবে। বিশ্লেষকরা বলছে, এই সমঝোতা সফল হলে তা মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত সাময়িকভাবে ঠেকাতে পারে। তবে বাস্তবতা হলো, ওয়াশিংটন, তেহরান এবং তেল আবিব তিন পক্ষই এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে সামান্য ভুল হিসাবও পুরো অঞ্চলকে ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ইরান এখন বিশ্বকে বোঝাতে চাইছে তারা পারমাণবিক বোমা চায় না, কিন্তু একই সঙ্গে তারা এটাও দেখিয়ে দিচ্ছে, চাপ, নিষেধাজ্ঞা কিংবা সামরিক হুমকি দিয়ে তেহরানকে দমিয়ে রাখা সহজ হবে না। আর সেই বার্তাই মধ্যপ্রাচ্যের রাজনীতিকে আরো বিস্ফোরক করে তুলছে।